আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুস সাফ, সূরাতুস সাফ, সূরাতুস সাফের একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সূরা সাফ, সাফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ দল, সারিবদ্ধ দল। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাযীনা, যারা, ফী সাবিল ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা তার রাস্তায় কাতারবন্দী হয়ে সারিবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে তার বান্দাদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন যারা কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয় করার জন্য যারা ময়দানে চেষ্টা করে, এদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমনকি কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তাদের সম্পর্ক, তাদের অবস্থান সীসাঢালা প্রাচীরের ন্যায়, তাদের সম্পর্ক, তাদের দেয়াল, তাদের কাতার এসে বেশি মজবুত। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ সবচেয়ে বান্দাদের ভিতরে বেশি ভালোবাসে। এই হলো সূরার নামকরণ। সূরাটি নাজিল হয়েছিল রাসূলের মদিনাতুল মুনাওয়ারায়। মদিনায় নাজিল হওয়া সূরার অন্যতম একটি সূরা। এই সূরার যে 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলের কাছে এই আয়াতটি একটি পরিচিত প্রসিদ্ধ একটি আয়াত। এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও ঈমানদাররা, তাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ কি, হে ঈমানদার সকল, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি এমন একটা ব্যবসা এর কথা তোমাদেরকে কি বলবো, অর্থাৎ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসায় তোমরা যদি বিনিয়োগ করতে পারো, যদি ব্যবসাটা যদি করতে পারো, তাহলে আমি তোমাকে আযাবে আলীম, যন্ত্রণাদায়ক কঠিন জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। আল্লাহ বলেছেন, আমি কেমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা আযাবে আলীম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে ঈমানদার যারা ঈমান আনার পরও তারা জাহান্নামে যাবে, এইজন্য ঈমানদারদেরকে আল্লাহ বাঁচাচ্ছে, ঠিক কি না? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য পথ, রাস্তা বলে দিচ্ছে। ওই রাস্তায় যদি কোনো মানুষ চলতে পারে, তাহলে সে আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে ঈমানদার রক্ষা পাবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভালোবাসেন। আল্লাহ চান না কোন মানুষ জাহান্নামে যাক, কোন ঈমানদার জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ সবাইকে চান সব মানুষ যেন জান্নাতে যায়। কারণ আল্লাহ জান্নাতকে তৈরি করেছেন ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। উইদ্দাত, উইদ্দাত প্রস্তুত করে রেখে দিয়েছি, লিল্লাযীনা আমানু ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের প্রতি যারা ঈমান রাখে তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করবেন না, আল্লাহ তৈরি করে রেখেছে। শুধুমাত্র মৃত্যু বাকি, যার মৃত্যু বরণ করলে ঈমানদারদেরকে আমি জান্নাত দিব, যদি আমার ওয়াদা, আমার সব অনুযায়ী যদি তারা চলতে পারে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষকে বলেছেন, ও মানুষেরা